আজকে আমি আপনাদেরকে জানাবো এক অজানা কাহিনী। এই বঙ্গ অর্থাৎ বাংলাতেই আমরা হিন্দু মুসলমান উভয়ে এক দেবতার পূজা করতাম, ভাগ করে খেতাম সেই দেবতার পূজার প্রসাদ, ছিল না কোনো ভেদাভেদ। আসুন তাহলে জেনে নিই কোন সেই দেবতা। সত্যপীর বা সত্যনারায়ণ পূজার ছিন্নির কথা আপনারা সকলেই শুনেছেন। সত্যপীর বা সত্যনারায়ণ হল ভগবান বিষ্ণুর একটি রূপ। 15শো শতাব্দীতে রাজা গণেশের কন্যা এই পূজার প্রচলন করেছিলেন। কথিত আছে ভগবান বিষ্ণু পীরের বেশে এই পূজা প্রচলন করেছিলেন বলে হিন্দু মুসলমান সকলে সত্যপীরের পূজা করতেন। এই পূজাতে দুধ, কলা, ঘি, চিনি এবং ময়দা দিয়ে এক বিশেষ রকমের প্রসাদ তৈরি করা হতো, যে প্রসাদকে বলা হতো ছিন্নি। 15শো শতাব্দীতে রাজা গণেশের কন্যা যখন এই সত্যনারায়ণ বা সত্যপীরের পূজা চালু করেছিলেন, তারপর থেকে বাংলার হিন্দু মুসলমান উভয়েই সত্যপীরের পাঁচালি গাইতেন এবং এই ছিন্নি প্রসাদ ভাগ করে খেতেন। কিন্তু পোড়া কপাল আমাদের, কোথায় গেল সেই সবে মিলে দেবতার পূজা করার দিন? 19 শতকে যখন ফরাজি আন্দোলন শুরু হলো বাংলায়, বাংলার মুসলমানরা হয়ে গেল কট্টর হিন্দু বিদ্বেষী। তারপর থেকে সত্যনারায়ণের পূজা বন্ধ করে দিয়ে তারা পীরের দরগায় ছিন্নি চড়াতে লাগলেন এবং সেই থেকে হিন্দুরা করতে থাকলো নারায়ণ পূজা আর মুসলমানরা দরগায় ছিন্নি চড়াতে লাগলো। আসলে এই কট্টরতা আমাদেরকে শুধু দিল ভেদাভেদ, উবে গেল মিলন, সংস্কৃতির মেলবন্ধন, শুধু তৈরি হলো এক অবিশ্বাসের পাঁচিল, যেটা আমাদেরকে আজও বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে ক্ষতের মতো। পাশাপাশি দুই সম্প্রদায়, পাশাপাশি দুইজন মানুষ একে অপরের দিকে অবিশ্বাসে চোখে তাকায়। কিন্তু 19 শতকের আগেও আরও যদি পিছিয়ে যেতাম, তখন কিন্তু আমরা এরকম ছিলাম না। অতএব কট্টরতাকে বর্জন করুন, ভালোবাসতে শিখুন প্রতিবেশীকে এবং সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, এই কামনাই করি।